ভালোবাসা দরকার তাকে ভালোবাসি না, বরং যাকে ভালোবাসা উচিত না তাকে ভালোবাসি। আপনার ভালোবাসা পাবে হলো আপনার মা। বলেন, আপনার ভালোবাসা পাবে কে? আপনার মা। আপনার ভালোবাসা পাবে আপনার বাবা। আপনার ভালোবাসা পাবে আপনার সন্তান। কিন্তু আজকে দেখেন আমাদের ভালোবাসার মাকে আমরা কেমন ভালোবাসি। গত 2-3 দিন আগের ঘটনা, মিরপুরে একটা ঘটনা। 75 বছর বয়সী, নাম হলো নূরজাহান বেগম। নূরজাহান বেগম একটা মহিলা ছিল। এই মহিলার 3টা সন্তান। একটা সন্তান যুগ্ম সচিব, আরেকটা সন্তান হলো বুয়েটের শিক্ষক, আর আরেকটা সন্তান হলো কানাডা প্রবাসী। দেখেন 3টা সন্তানে কিন্তু খুব নামি দামি মানুষ। টাকার অভাব আছে? বলেন, টাকার অভাব আছে? টাকা পয়সার তো অভাব নাই, কিন্তু দেখা যায় 3টা সন্তানকে সে মানুষ বানাইছে, খেয়ে না খেয়ে মা। কিন্তু দেখা যায় ওই মা না খেয়ে না দে বিছনায় পড়ে মারা গেছে। বিগত 6-7 দিন পর্যন্ত মারা গিয়ে মার গালে পোকায় ধরে গেছে, তারপরও কেউ জানে না। হ্যাঁ, কি ধরে গেছে? মায়ের গালে পোকায় ধরে গেছে, কিন্তু ওই সন্তানের কোনো খবর নাই। দেখেন ঈদ গেছে কয়দিন? বলেন, ঈদ গেছে কয়দিন? হ্যাঁ, 9 দিন না তো? আজ থেকে 3-4 দিন আগের ঘটনা, যে 6-7 দিন আগে মারা গেছে। তাহলে চিন্তা করেন, সন্তানগুলো এতটাই পাষাণ। এমন একটা ঈদের দিন গেছে, 2 টুকরা কোরবানির গোশত মার ভাগ্যে জুটে নাই। জুটছে? বলেন না। যদি গোশত লয় সন্তান যদি মার কাছে যাইতো, তাহলে কি মারি দেখতো না? মারে কি দেখতো না? গেছে, সন্তান গেছে। এমন একটা ঈদের সময় মারে দেখতে গেছে না, মারে দেখতে যায় না। আমার ভাইরা দেখেন আজকে আমাদের ভালোবাসাটা কোথায় চলে গেছে। মনে রাখবেন, শিক্ষিত হইলেই তাকে মানুষ বলে না, বরং প্রকৃত শিক্ষা হলো মনুষ্যত্ববোধ থাকা। আপনি আমি অনেক বেশি শিখলাম, শিক্ষা গ্রহণ করলাম, কিন্তু আমার ভিতরে যদি মনুষ্যত্ব না আসে, হ্যাঁ, তাহলে এই শিক্ষার কোনো দাম নাই। আমার ভাইরা, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনি মা বাবার খেদমত আপনাকে করতে হবে। দেখবেন আজকে দেখবেন বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমে যাবেন, ওই বৃদ্ধাশ্রমে দেখবেন কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, হাফেজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কারণ তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এ দুনিয়ার সন্তান, তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো, ইহসান করো। মা বাবার সাথে কি করো? ইহসান। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে কি বলেছেন? যে মা বাবার সাথে, পিতা মাতার সাথে ইহসান করো। দেখেন, একটা হলো ইহসান, আরেকটা হলো ইনসাফ। একটা কি? ইহসান, আরেকটা হলো ইনসাফ। ইনসাফ বলা হয় একজনে আপনাকে 5টা টাকা দিছে, আপনি তাকে 5 টাকা দিলেন, এটা হলো ইনসাফ। এটা কি? কথা কর, এটা কি? একজনকে 5 টাকা দিছে, আপনি তাকে 5 টাকা দিলেন, এটা হলো ইনসাফ। একজনে আপনাকে একবেলা খাওয়াইছে, আপনি তাকে একবেলা খাওয়াইলেন, এটা হলো ইনসাফ। একজন আপনাকে 5 টাকা দিছে, আপনি তাকে 10 টাকা দিলেন, এটা হলো ইহসান। এটা হলো কি? ইহসান। একজন আপনাকে একবেলা খাওয়াইছে, আপনি তাকে 2 বেলা খাওয়াইলেন, এটা হলো ইহসান। আল্লাহ বলছেন মা বাবার সাথে ইনসাফ না, বরং ইহসান করো। কি করো? ইহসান করো। তার মানে মা বাবা তোমার জন্য যা করে তুমি তার চেয়ে বাড়ায় করো। কি করো? তার চেয়ে কি করো? বাড়ায় করো। তাহলে আপনি চিন্তা করেন, আপনি আমি যে আপনার আমার মার যে 2 বছর পর্যন্ত দুধ পান করছি করি না? বলেন, আমরা সবাই আমাদের মায়ের 2 বছর পর্যন্ত দুধ পান করছি কিনা? বলেন, করছি না? একদিন যদি 1 লিটার করেও দুধ পান করি, 2 বছরে কয় লিটার দুধ পান করছি বলেন? হ্যাঁ, তো দেখেন এই মা বৃদ্ধ বয়স যখন হয়ে যায়, তাদের মুখে রুচি থাকে না, মনে চায় একটু দুধ দিয়া 4টা ভাত খেতে পারে, একটু দধি হইলে ভাত খাইতে পারে, জাল খাইতে পারে না। এমনও অনেক সন্তান আছে নিজের পরিবার নিয়ে, স্ত্রী নিয়ে দুধ রোজ করে, কিন্তু মার কপালে একটু দুধ রোজ জোটে না।
ঢোকে? দুধ রোজ জোটে? জোটে না। কেন? আরে ভাই, আপনি যদি ইনসাফ করেন, ইনসাফ যদি করেন, 2 বছর দুধ খাইছেন, মার কয় মন, এই কয় মন মা তো পাইবো বেটা। কি বলেন? আগে পাইবো না? এই দুই বছর যে খাইছ, তুমি যদি মারে যদি দুধ এখন না খাওয়াইতে পারো, তো তুমি ছোটবেলা খাইছো কেন? তুমি খাইতে না? ইনসাফও তো করি না আমরা। আজকে দেখা যায় মার কবরে দুধ রোজ জোটে না। আমার ভাইরা, আপনি চিন্তা করেন, এই যে নূরজাহান বেগম তার একটা বাচ্চাকে যোগ্য সচিব বানাইছে, একটা সচিব বানাইতে কত লক্ষ টাকা খরচ করা লাগে বলেন? কত লক্ষ টাকা? আমি আমার কথাই বলি, আমি হয়তো 15-20 বছর লেখাপড়া করছি, আমি মাস্টার্স কমপ্লিট করছি, আবার মাস্টার্স কমপ্লিট করে আবার ইসলামী আইন নিয়ে পিএইচডি করছি, মুফতি হয়েছি। তো আমার মা বাবা কমপক্ষে কথার কথা 20 লাখ টাকা খরচ করছে আমার পিছনে, কথার কথা বললাম। তো আমার মার যদি ইনসাফও যদি করি, আমার মা বাবা তো আমার থেকে আগে 20 লাখ টাকা পাওনা আছে। এরপরে না আমি ছেলে হিসেবে তার জন্য কি করবো? এক্সট্রা করবো। পিতা মাতা আপনার আমার জন্য যতটুকু করছে এতটুকু তো অন্তত করা। আমার ভাইয়া, এটা আমাদের দায়িত্ব। আমরা যারা এখন বিষয় হলো হুজুর, তাহলে এত খরচ করার পরেও সন্তানগুলো কেন পিতা মাতার খেদমত করে না? কারণ তাদের ভিতরে ইসলামিক জ্ঞান নাই। কি নাই? পিতা মাতার কদর তারা বোঝে না। কিন্তু আমরা তো বুঝি যে আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করছে, কত টাকা খরচ করছে। আমি আমার কথাই বলি, আমার মা অসুস্থ মানুষ, মাজার সমস্যা, প্রত্যেক মাসে 4-5 হাজার টাকা ওষুধ লাগে। আমি আমার মার চেষ্টা করি, প্রত্যেক মাসে আমি থাকতে পারি না, আমার ভাইয়ের কাছে থাকে। আমি হয়তো দূরে থাকার কারণে আমার মা বাবা বলছে, বাবা তুমি পরিবার নিয়ে থাকো। প্রত্যেক মাসে মাসে আমি মার জন্য টাকা পাঠিয়ে দিই। এরপরে এখানে ফয়সাল ভাই থাকতে, ফয়সাল ভাইয়ের মাধ্যমে কুমিল্লা থেকে আমি মার জন্য ওষুধ আনতাম। ফয়সাল ভাই নাই, এখন মুবারক ভাই আছে। মুবারক ভাই রাতে মুবারক ভাই জিজ্ঞাসা করেন, মুবারক ভাই রাতে আমি প্রত্যেক যখন বাড়িতে যাই মার জন্য 5-7 হাজার টাকার ওষুধ দিয়ে আলাই। আমার মা অসুস্থ, মার খেদমত করা আমার দায়িত্ব। আমি হয়তো ওইভাবে দেখাশোনা করতে পারি না, আমার তো মনে চায় আমার হয়তো যদি সেরকম তৌফিক থাকতো, আমি যদি পারতাম আমার মাকে আমি আমার জায়গায় রাখতাম, খেদমত করতাম। কিন্তু আমার মাকে রাখবো কোথায়? আমার নিজের তো থাকার জায়গা নেই। আছে কথা? আমার থাকার জায়গা আছে এখানে? হয়তো পরিবার নিয়ে একটা চকি ফালায় কোনো রকম থাকি। কিন্তু তারপরেও এখন আপনি আমি হয়তো আমরা যারা দূরে আছি, যারা প্রবাসে আছেন, তারা হয়তো ওইভাবে দেখতে পারেন না। কিন্তু আপনার মার জন্য প্রত্যেক মাসে মাসে টাকা পাঠানো আমাদের দায়িত্ব। কি বলেন? দায়িত্ব কিনা আমার ভাইরা? এজন্য প্রত্যেকটা সন্তান উচিত মা বাবার খেদমত করা। কি করা? মা বাবার খেদমত করা। আমি আমার পরিবার নিয়ে এখানে থাকি, এখন কিন্তু আমার পরিবার এখানে নাই। ঈদের পরে তার ভাই এসে নিয়ে গেছে। এই যে কয়েকদিন আমার পরিবার বাড়িতে থাকবে, কারণ আমার মাঝেই কদিন পারি, অল্প কিছুদিন হইলেও তো আমার মার খেদমত দরকার আছে, পাঠিয়ে দিচ্ছি। আমি আবার গেলে আবার নিয়ে আসবো, যেহেতু দূরে থাকার কারণে আমি করতেছি। তো আমার ভাইয়ের আমি বলতেছিলাম, আমি আপনার পরিবার আপনার মা বাবার খেদমত তখন করবে যখন আপনি খেদমত করবেন। কি করবেন? আপনি খেদমত করবেন। আমি যদি খেদমত না করি, তাহলে তো আমার পরিবার, আমার স্ত্রীর তো খেদমত করবে না। এজন্য আমরা যারা যুবক ভাই আছি, আমরা যারা সন্তান আছি, আমাদের মা বাবার খেদমত করার চেষ্টা করবেন। আমরা ওই নূরজাহান বেগমের মতো চিত্র যেন আমাদের দেখতে না হয়, যে সন্তান তারা মজা মস্তি করবে, খাবে। হ্যাঁ, আপনার মার আপনি দুধ পান করছেন, আপনি মাকে দুধ পান করাইবেন। আপনার মা আপনাকে বিদেশ পাঠাইছে, বাবা বিদেশ পাঠাইছে টাকা অর্জন করতেন, আপনি আপনার বাবাকে অন্তত এতটুকু দেন। কি করেন? এতটুকু দেন। আপনি চিন্তা করেন, অনেক সময় দেখা যায় মা বাবা বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় মাথা ভুল থাকে, একটা কথা বারবার জিজ্ঞাসা, বাবা এটা কি? মা এটা। বাবা এটা কি? মা এটা। বারবার জিজ্ঞাসা কয় বুড়া মাতারি চুপ করে ছেড়ে থাকবা, কিন্তু বড় বড় করে গেলে। আচ্ছা, আপনি যখন ছোট ছিলেন, আপনি আপনার মারে কয়বার জিজ্ঞেস করছেন মা এটা কি? কথা বলে জিজ্ঞাসা করছেন কিনা? কত কষ্ট দিছেন, কত জ্বালাইছেন মা। এরপর অনেকে বৃদ্ধ হয়ে যায়, আপনি সবগুলো কথা তো ভেঙে ভেঙে বলা যায়। আপনি যখন ছোট ছিলেন, আপনার গু, আপনার পায়খানা কে পরিষ্কার করছে বলেন? কে পরিষ্কার করছে? তো মা যদি আপনার পায়খানা পরিষ্কার করতে পারে, আপনি এখন বৃদ্ধ মা হয়েছে, মার পায়খানা কেন পরিষ্কার করতে পারবেন না বলেন? এই জন্য আপনি চিন্তা করবেন, ছোটবেলা আমাকে কে লালন পালন করছে, আমি আমার মাকে কি লালন পালন করা উচিত। আমার ভাইরা, তাহলে আমরা আজকে বলতেছিলাম, আমাদের মূল আলোচ্য বিষয় হলো, আমরা কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা এদেরকে আমরা ভালোবাসবো না, বরং আমরা ভালোবাসবো আল্লাহকে, আমরা
ভালোবাসবো রসুলকে, আমরা ভালোবাসবো নিজের পিতামাতাকে, নিজের সন্তানকে। অনর্থক অন্য জায়গায় সময় নষ্ট না করে খেলাধুলার মধ্যে আমরা পরিবারের সাথে যদি আমরা সময় কাটাতে পারি, খেদমত করতে পারি, আনন্দ করতে পারি, আমাদের প্রত্যেকটা মুহূর্তই আল্লাহ পাক নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।